আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের সম্পর্কের নাম বন্ধুত্ব, কিন্তু সামাজিক পরিচয় তো আমরা দুজন স্বামী স্ত্রী নাকি। এবার চলো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ বলছি কতক্ষণ লাগবে? হেলথ সেক্রেটারি একবার আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। মানে ডক্টর মিত্র? হ্যাঁ, উনি আমাদের ফ্যাকাল্টি ছিলেন। ও উনি বলেছেন যে উনি যা করার করে নেবেন, আমি ফাইলটা ওনার কাছে ফরওয়ার্ড করে দেবো। আসলে উনি এত বিজি থাকেন যে ওনার পক্ষে সময় বার করা খুব মুশকিল। হ্যাঁ, বিজি তো থাকবেনই, এত বড় একজন সার্জন উনি, তার উপর এত বড় গুরুদায়িত্ব ওনার মাথার উপর। বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনার কাছে এই লেটারের কপি আছে তো? কপি? না, কপি তো নেই, এই অরিজিনালটাই আছে। ও তাহলে আপনি কাইন্ডলি এটা একটা ফটোকপি করে নেবেন। আচ্ছা দিন, আমি করে নিয়ে আসছি। সোম, তুমি বসো, আমি একটা ফটোকপি করে নিয়ে আসছি। না না, তুমি কেন যাবে? আমি যাচ্ছি বরং। হ্যাঁ আমি, আর তাছাড়া এখানে নিচে কোনো দোকান দেখলাম না ওই ফটো তোলার। কি করে হবে? তুমি দাও, আমি করে আনছি। ফটো নয়, ফটোকপি। নিচেই দোকান আছে। এই লেটারের এক কপি করে আনবেন। ম্যাডাম আপনি বসুন, আপনি যান করে আন। হ্যাঁ মানে আমি সেটাই বলছিলাম যে মানে তার মানে এটা একটা ছবি তুলে এটার ফটোকপি করে আনবেন। যান, নিচে দোকান আছে, করে দেবে। ও পড়াশোনা কতদূর? হ্যাঁ বলছি পড়াশোনা কতদূর করেছেন? আগে ওই 4 ক্লাস অবধি, তারপরে ওই পরীক্ষাটা আমি দেওয়া হয়নি, তাই তো? সে আমি কথা বলেই বুঝতে পেরেছি। তা ম্যাডামের সাথে আছেন, এরকম বোকা বোকা কথা বললে চলবে? হ্যাঁ, ম্যাডামের তো বদনাম হয়ে যাবে। কিসের বদনাম? না মানে উনি আপনার হেল্পিং হ্যান্ড তো, তাই বলছিলাম। আসলে দেখুন, এডুকেশন মানে শিক্ষাটা যদি স্ট্রং না হয় তাহলে তো আপনার ইমেজ নষ্ট হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি এটা দাঁড়াও। আপনি বোধহয় বিদ্যার কথা বলছেন। বিদ্যা আর শিক্ষা, এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। না, আপনার দোষ নয়, আমিও আগে বুঝতাম না, কিন্তু আমার এক বন্ধু আমাকে চোখে আঙুল দিয়ে এই পার্থক্যটা শিখিয়ে দিয়েছে। আসলে কি জানেন তো, পড়াশোনা করে বিদ্বান হওয়া যায়, শিক্ষিত হওয়া যায় না। বিদ্যার অহংকার আমাদেরকে অশিক্ষিতও করে তোলে। এ দেখুন না, অনেকেই এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে তো, কিন্তু তারা যদি ভাবে তারা মাঠে গিয়ে দারুণ চাষ করতে পারবে, সেটা তো সত্যি নয়। বা অনেকেই আমরা ডাক্তারি পড়ি, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করি, সবাই কি আর ডক্টর মিত্রর মতো কাজ করতে পারছি বলুন? এই দেখুন ম্যাডাম, আপনি রেগে যাচ্ছেন। বসুন বসুন বসুন। না না, রেগে যাচ্ছি না, আমি আর আমার হাজবেন্ড দুজনেই একদম ঠিক আছি। মানে উনি আপনার হাজবেন্ড? মানে আমি ভেবেছিলাম যে। কি ভাবলেন? না মানে কিছু না, এক মিনিট। হ্যাঁ, একটু হেলথ সেক্রেটারিকে দেবেন প্লিজ। হ্যাঁ স্যার, ডক্টর পার্বতী রায় এসেছেন। হ্যাঁ, আমার সামনেই আছেন। হ্যাঁ দিচ্ছি। স্যার। হ্যাঁ স্যার। ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি, আপনি আমার প্রণাম নেবেন। তোমার সাকসেস যত দেখি তত ভালো লাগে। বাই দ্য ওয়ে, শোনো, তোমার যা কাগজপত্র আমি সব রেডি করে দিয়েছি। একবার তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে আজকে একটা ইমার্জেন্সি ওটি করতে হবে, তাই আমি আসতে পারছি না। তুমি মা তাহলে কালকে একবার আসতে পারবে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই আসতে পারবো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। স্যার কি বললেন? স্যার কালকে আমাদের একবার আসতে বললেন, তো আজকে আমরা চলি, কাল সকালে আবার আসবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। পারু বলছি, তোমাকে একটা কথা বলবো? বলো। না মানে বলছিলাম যে আমার পরিচয় দিচ্ছ, তোমার অসুবিধা হচ্ছে না? হ্যাঁ মানে এই যে তুমি এইসব জায়গায় পরিচয় দিচ্ছ, আমি তো ওই ক্লাস 4 পাস, তারপরে আর মানে আমার তো শিক্ষা দীক্ষা নেই। তোমার কাজে কোনো অসুবিধা হবে না? তোমার কোনো সমস্যা হবে না তো? তাতে কি হবে? তাতে
তাতে তো এই পরিচয়টা পাল্টে যাবে না যে তুমি আমার স্বামী। হ্যাঁ কি কি মানে? হ্যাঁ, স্বামী। কেন, ভুল কিছু বললাম? না মানে আমরা বন্ধু নই। দেখো, আমাদের সম্পর্কের নাম বন্ধুত্ব, কিন্তু সামাজিক পরিচয় তো আমরা দুজন স্বামী স্ত্রী, নাকি? এবার চলো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ চেষ্টা তো করেছিলাম, ফসকে গেছে। চোখে চোখে রাখছি, সুযোগ পেলেই খতম করে দেবো। কি হলো? রাখো ওটা নিচে। রাখবো? হ্যাঁ, রাখো। রাখি? রাখো। বাবা কত বড়! হ্যাঁ, হোটেলটা? হোটেল না, রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। মানে ওই যেখানে সব ধরনের খাবার এক জায়গায় পাওয়া যায়। ও হ্যাঁ, সেই খাবার। খাবার আর কি খাবো? না, আমার তো এখানে ভয় করছে রীতিমতো, ঠান্ডা, তার মধ্যে আবার। ভয় লাগবে কেন? আমরা কি বিনা পয়সা খেতে এসেছি? হ্যাঁ, পয়সা দিয়ে খাবো তো, ভয় পাবে না একদম। হ্যাঁ তাও ঠিক, তবে আসলে আসলে এইরকম জায়গায় তো আগে কখনো আসিনি, খাওয়া তো অনেক দূরের ব্যাপার। কিরকম সুন্দর সব একেবারে। সবকিছুর একটা প্রথম দিন থাকে, শোন। আচ্ছা, তুমি ভেবেছিলে যে কোনোদিন ভুবনপুরের প্রেসিডেন্টের চেয়ারে বসবে? ভাবনি তো, হয়েছে সেটা। তাহলে হ্যাঁ, আচ্ছা যে এইগুলো জায়গাগুলো এত ফাঁকা 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 করে রেখেছে কেন বলো তো? হ্যাঁ, এটা কত ফাঁকা করে রেখেছে, এখানে তো চেয়ার টেবিল দিয়ে দেবে বেশি করে, সুন্দর করে, আরো লোকজন আসতে পারবে, তাই না? আরে বাবা, এখানে তো নানান ধরনের লোকজন আসে, তাদের নানান রকমের কথা থাকে, তাই এক টেবিলের কথা যাতে আরেক টেবিল অব্দি না পৌঁছায়, তাই এরকম দূরে দূরে চেয়ার টেবিল পাতা থাকে। ও আচ্ছা, এই কটা বাজে? হ্যাঁ, কথায় কথায় অনেকটা বেলা হয়ে গেল না? তোমার খুব খিদে পেয়ে গেছে। আরে হ্যাঁ, সে তো আছে, এটাই তো বলছি যে কত বেলা হয়ে গেল। এরপরে আমরা দুজনে এখানে খাবো, তারপরে খেয়ে দিয়ে এখান থেকে উঠে ভুবনপুরে বাস কিন্তু চলে যাবে, কিছুতেই না, পৌঁছাতে পারবো ভাবছি না। কি আজকে আর ফিরবো না। হ্যাঁ হ্যাঁ, আজকে এখানেই থেকে যাবো, আজকে আর ফিরবো না। এখানে কোথায় থাকবে? আরে, কার বাড়িতে? টাকা দিলে কলকাতা শহরে থাকার জায়গার অভাব আছে বলো? বাড়িতে থাকতে গেলে টাকা লাগে নাকি? আরে বাবা, কারুর বাড়িতে থাকতে গেলে কেন টাকা দিতে হবে? হোটেলে গিয়ে থাকবো। কি হলো, আবার মিচমিচ কেন করছো? এই কোথাও থাকতে গেলে এভাবে টাকা দিতে হবে, মানে ভাবলে গাটা কেমন কচকচ। সব সময় কেপটেমা করবে না তুমি। আর তাছাড়া আমি এখন কোন বন্ধুর বাড়িতে তোমাকে হুট করে নিয়ে গিয়ে তুলবো? কেন, বন্ধুর বাড়িতে গেলে ওদের ভালো লাগবে না? আমাদের বাড়িতে যখন বন্ধুরা আছে, কই আমাদের তো খুব আনন্দ হয়, হই হুল্লোড় হয়, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়। তোমার বন্ধুদের বাড়িতে গেলে ওরা ভালো লাগবে না আমাদের? আরে বাবা, কি করে বোঝাই বলো তো তোমাকে? ভুবনপুর আর কলকাতার কালচারের মধ্যে অনেকটা পার্থক্য আছে সোম।